ভাই, ডন কার্লো আনচেলত্তিকে তো সবাই চিনেন। ৬৫ বছর বয়সী একজন ইতালিয়ান পেশাদার ফুটবল ম্যানেজার এবং সাবেক খেলোয়াড় যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে আছেন। ইতালিতে কার্লেটো এবং স্পেনের ডন কার্লো হিসেবে পরিচিত এই ফুটবল ম্যানেজার, যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যানেজার হিসেবে গণ্য করা হয়। আনচেলত্তি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল ম্যানেজার। রেকর্ড ৫ বার ট্রফি জিতেছেন এই ট্রফি। এছাড়াও তিনি প্রথম এবং একমাত্র কোচ যিনি ৬টি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার দলকে পরিচালনা করেছেন। একজন খেলোয়াড় হিসেবে তিনি ১৯৮৯ এবং ৯০ সালে এসি মিলানের হয়ে দুবার ইউরোপিয়ান কাপ জিতেছেন, যা তাকে একজন খেলোয়াড় এবং একজন ম্যানেজার হিসেবে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ৭ জনের একজন করে তুলেছে। কার্লো আনচেলত্তি প্রথম এবং একমাত্র ম্যানেজার যিনি ইউরোপের শীর্ষ ৫টি লিগের সবকটিতেই লিগ শিরোপা জিতেছেন। তার ঝুলিতে রয়েছে ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি। যৌথভাবে সবচেয়ে বেশি উয়েফা সুপার কাপ জয়ী ম্যানেজারও তিনি। ম্যানেজার হিসেবে সবচেয়ে বেশি অর্থাৎ ৫টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানেজারও এই কার্লো আনচেলত্তি। এসি মিলানের হয়ে জিতেছেন ২টি এবং রিয়ালের হয়ে জিতেছেন ৩টি শিরোপা। কার্লো আনচেলত্তি সেই একমাত্র কোচ যিনি রিয়াল মাদ্রিদকে তাদের স্বপ্নের লা ডেসিমা ট্রফি এনে দিয়েছেন। সত্যি বলতে কার্লো আনচেলত্তি যে স্কোয়াড নিয়ে এসব করে দেখিয়েছে তা বর্ণনা করার মতো কোনো ভাষা আমার ডিকশনারিতে নেই। ২০২১-২২ মৌসুমে প্রতিটি ম্যাচে যেভাবে কামব্যাক দিয়ে দলকে জয় এনে দিয়েছেন, যা কোনো রিয়াল মাদ্রিদ ফ্যান কল্পনাও করতে পারেনি। আর এই সিজনে জয়টা আরও বেশি অপ্রত্যাশিত ছিল, যখন রিয়াল মাদ্রিদে ছিল না কোনো প্রপার নাম্বার ৯। মৌসুমের শুরুতে কর্তোয়া এবং মিলিতাওয়ের এসিএল ইনজুরি, সাথে ডিফেন্ডার ডেভিড অ্যালাভার মাঠের বাইরে চলে যাওয়া যেন কার্লো আনচেলত্তির জন্য একটুও বাধা হয়ে দাঁড়াতে পারল না ইউসিএল জয় করার জন্য। দলের বিপদের সময় সবাই যখন নিজের নার্ভ ঠিক রাখতে পারে না, আর ঠিক এখানেই যেন কার্লো আনচেলত্তি অন্য সবার চেয়ে আলাদা। মাথা ঠান্ডা রেখে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। জয় পরাজয় খেলারই অংশ, তবে কার্লো হয়তো এভাবেই জিততে পছন্দ করেন, যেটা অন্যরা পারে না। এজন্যই হয়তো সে ডন। স্নায়ুচাপ নেওয়ার ক্ষমতা তো সবারই নেই, এখানে সে এগিয়ে। একবার ভ্রু উঁচু করলেই যেন প্রতিপক্ষ হয়ে যায় লণ্ডভণ্ড।